আসছে 26-এর ভোট আর বঙ্গে বাড়ছে রাজনৈতিক ধর্মযুদ্ধ। মুখ্যমন্ত্রী যাওয়ার আগে মালদায় শুভেন্দু অধিকারী মালদায় 35 ফুট সুবিশাল হনুমান মন্দিরের উদ্বোধন করলেন শুভেন্দু অধিকারী। এখন কি বলছেন সরাসরি শুনুন। 1.5 কোটি মানুষ রাস্তায় নেমেছিল, বড় বড় শোভাযাত্রা হয়েছে 1000টি, 5000 জায়গায় রাম পূজন হয়েছে, 1500 জায়গায় বাইক র্যালি হয়েছে। 1.5 কোটি মানুষ রামনবমীতে অংশগ্রহণ করেছে। ছট পুজোতেও হিন্দুদের অংশগ্রহণ বেড়েছে। একইভাবে দুর্গা পুজো, কালী পুজো উত্তরপ্রদেশ, বিহার বা অন্য রাজ্যে বেড়েছে। আগে রাজ্যে 4000 গণেশের পুজো হতো, এখন রাজ্যে এই বছর 30,000 গণেশের পুজো হয়েছে। আজকে হিন্দুরা ভাষার নামে, জাতের নামে, প্রান্তের নামে, আঞ্চলিকতাবাদের নামে কেউ বিভক্ত হচ্ছে না। এর কারণ হিন্দুরা বুঝতে পেরেছে পশ্চিমবঙ্গে যে আমরা ক্রমাগত আমাদেরকে শেষ করা হচ্ছে, আমাদের ধর্ম পালনে বাধা দেওয়া হচ্ছে। আমরা যেখানে সংখ্যায় কম সেখানে আমাদের উপরে সংগঠিত আক্রমণ করা হচ্ছে এবং রাজধর্ম পালনের যাদের কথা তারা আমাদেরকে সাহায্য করছে না। ভোট ব্যাংকের রাজনীতির জন্য, তোষণের রাজনীতির জন্য গত 1 বছরে বা একটু বেশি কি কি হয়েছে আমাদের রাজ্যে? আমাদের রাজ্যে 2024-এ দুর্গাপূজায় হাওড়ার শ্যামপুরে 5টা দুর্গা ঠাকুর বিজয়ার দিন ভাঙা হয়েছে। কলকাতার রাজাবাজারে কালী ঠাকুর ভাঙা হয়েছে, 24-এর কথা বলছি। বেলডাঙ্গাতে কার্তিক মেলাকে কেন্দ্র করে 50টা মন্দির আক্রান্ত হয়েছে। বজবজে নোদাখালীতে মা লক্ষ্মী, কোজাগরী লক্ষ্মী পুজোর ঠাকুর ভাঙা হয়েছে। এ লম্বা তালিকা। ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলের বিরুদ্ধে লড়াই করুন না গণতান্ত্রিক ভাবে, কেউ আপত্তি করেনি। আমার মোথাবাড়ির ওই হিন্দুরা, তারা তো গোবেচারী হিন্দু, মোথাবাড়ি বাজারে তারা দোকানপাট করে সংসার চালায়। সব দলের লোক আছে, শুধুমাত্র আমি যে দল বিশ্বাস করি সে দল নয়। একদম আমি দেখতে গেছিলাম হাইকোর্টের অর্ডার নিয়ে, কাউকে তো ঢুকতে দেয়নি, বেড়া করে রেখেছিল। আমি এসেছিলাম অনেক লড়াই করে, 15-20 দিন পরে লাইন দিয়ে 68টা দোকান ভেঙেছে। 5টা হিন্দুর দোকান ভেঙেছে। পরে হিন্দু নয় এমন 3টে দোকান হাত দেয়নি। আবার লাইন করে 7টা দোকান ভেঙেছে। আবার 2টো হিন্দুর দোকান হাত দেয়নি, অহিন্দুর দোকান হাত দেয়নি। এই যে মানসিকতা, এই মানসিকতা আপনার আমার নেই। আমরা পারবো না এসব কাজ করতে, কারণ আমরা স্বামী বিবেকানন্দের শিষ্য। তিনি বলে গেছেন মনুষ্যত্বের মধ্যেই দেবত্ব রয়েছে। ব্রহ্ম হতে কীট পরমাণু সর্বভূতে সেই প্রেমময়, মন প্রাণ শরীর অর্পণ করো হে সখী এসবের পায়ে, ও মুখে সম্মুখে তোমার ছাড়ি, কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। আপনি বলুন, আমরা 47-এর দেশ ভাগের পরে পলায়ন দেখেছি। আপনাদের মধ্যে অনেকে আছে ধর্ম বাঁচাতে পালিয়ে এসেছেন বাংলাদেশ থেকে, তখন পূর্ব পাকিস্তান। আমার মাও এসেছে বরিশাল থেকে। আমার মায়ের পিতা শিক্ষক ছিলেন, 10 বিঘা জমি ছিল, শিব মন্দির ছিল, ফেলে দিয়ে পালিয়ে এসেছে, ধর্ম ছাড়তে চাইনি। এরকম অনেকেই এসেছে 47-এর দেশ ভাগের পরে। আমরা স্বাধীনতা 77 বছর পরে পশ্চিমবঙ্গে 2024-এ শীতের সময় দেখলাম ধুলিয়ান শামশেরগঞ্জে হিন্দু পলায়ন। দেশি নৌকা করে জীবনটা হাতে নিয়ে উত্তাল ফারাক্কা তাকে পার করিয়ে বৈষ্ণবনগরে এসে স্কুলে তারা থাকলো, মুড়ি আর খিচুড়ি তাদের জুটলো। এই হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে, ভারতবর্ষে, যে ভারতবর্ষকে হিন্দুস্তান বলা হয়, সেখানকার হিন্দুদের অবস্থা মাত্র 11 মাস আগে এই ধুলিয়ানে আপনার কাছ থেকে 20 কিলোমিটার
কিলোমিটার 25 কিলোমিটার দূরে। ভাবতে পারেন কোন রাষ্ট্রে বাস করছেন আপনি? আপনি কি কখনো ভেবেছিলেন মা কালী পুলিশের প্রিজন ভ্যানে উঠবে? আপনি ভেবেছিলেন? এগুলো হচ্ছে কেন জানেন? আমরা রাজনৈতিকভাবে বিভক্ত। আমরা আমাদের ভালোটা অনেকে বুঝতে পারছি না। আমরা ধর্ম নিরপেক্ষতার জামা গায়ে দিয়ে রেখেছি। আমরা আমাদের হিতটা বুঝতে পারছি না। আমরা অন্যকে কাউকে আঘাত দিতে চাই না। আমরা সহাবস্থানে বিশ্বাস করি। কিন্তু আমরা কেন আক্রান্ত হব? বামপন্থী মানসিকতার হরগোবিন্দ দাস চন্দন দাস 75 বছরের বাবা, 45 বছরের ছেলে মূর্তি বানাতেন, বেদ বানাতে, বাড়িতে ঢুকে পশু কাটার তরবারি দিয়ে খুন করলো। মুখ্যমন্ত্রীর অর্থ রিফিউজ করলো। আমি এলাম, আমার সাহায্য নিল। আমি পরিবারকে জিজ্ঞেস করলাম, আপনাদের খুন করলো কেন? আপনার বাড়ির লোককে? বললো, আমরা হিন্দু, আমরা বামপন্থী, আমরা বিজেপি নই, কিন্তু আমাদের খুন করলো আমরা হিন্দু বলে। এই পরিণতি আজকে পশ্চিমবঙ্গের হিন্দুদের হচ্ছে। আপনি যদি এখনো ঘুমান, আমি বলি ইংলিশ বাজার ব্যতিক্রম। আপনারা জেগে আছেন, দয়া করে অন্যদেরও জাগান, অন্যদেরও জাগান, অন্যদেরও জাগান। গোরখপুর মহন্ত পীঠের মহন্ত মহারাজ যোগী আদিত্যনাথ তিনি বলেছেন, বাটেঙ্গে তো কাটেঙ্গে। দেশের প্রধানমন্ত্রী বলেছেন, যারা ঐক্যবদ্ধ থাকবে তারা সুরক্ষিত থাকবে। এক রহেগে তো সেফ রহেগে। 1951 প্রথম সেন্সাস, পশ্চিমবঙ্গে হিন্দু জনসংখ্যা 85%। শেষ সেন্সাস 2011, হিন্দু জনসংখ্যা 72। আমার নাম করে মোবাইল ফোনে রেকর্ড করে রাখুন। 27-এ শুরু হবে সেন্সাস, 31-এ ফল পাবেন। হিন্দু সংখ্যা 65-র নিচে নেমে গেছে। 41 সালের সেন্সাস এই রকম চলতে থাকলে আপনি সংখ্যালঘু হবেন। উত্তর দিনাজপুরে সংখ্যালঘু হয়ে গেছেন 51-49। মালদা হওয়ার পথে, মুর্শিদাবাদে অলরেডি হয়ে গেছেন। তাই ভরতপুরের এমএলএ বলে, আমরা 70, ওরা 30, ভাগীরথীতে ভাসিয়ে দেব। তারপরেও কেশাগ্রকেও স্পর্শ করে না। সম্প্রতি বলেছেন, ওটা আমার কথা ছিল না, আমার নেত্রী বলেছিল বলতে। যাক, সত্যি কথা বলেছেন নেত্রী। ঐক্যবদ্ধ থাকুন। আমাদের বাড়ির ছেলে মেয়েদের ভারতীয় সনাতন সংস্কৃতি শেখান। একাদশী, পূর্ণিমা, অমাবস্যা পালন করতে বলুন। অন্তত ধর্মীয় অনুষ্ঠানে ধুতি পরে কাছা দিয়ে যেতে বলুন। গায়ত্রীটা করুন স্নানের পরে। বাড়িতে বাড়িতে তুলসী মঞ্চ স্থাপন করুন। শাঁখ বাজানোর অভ্যাস, দীপদান করার অভ্যাস ফিরিয়ে আনুন। মোবাইল ফোনেও ইউটিউবে গেলে গীতা পাওয়া যায়। অবসর সময়ে একটু গীতাটা দেখুন। এই জাগরণের দরকার রয়েছে। 2023 সনাতনী সাংস্কৃতিক পরিষদের পক্ষ থেকে 1 লক্ষ লোকের গীতা পাঠ হয়েছিল ব্রিগেড প্যারেড ময়দানে। গত বছর হয়েছিল শিলিগুড়িতে। আগামী রবিবার সকাল 9টা কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ড 5 লক্ষ হিন্দু একসঙ্গে গীতা পাঠ করবে। উপস্থিত থাকবেন কুরুক্ষেত্র থেকে জ্ঞানানন্দ মহারাজ, উপস্থিত থাকবেন দিদিমা সাধ্বী রীতাম্বরা, রাম মন্দির নির্মাণের আন্দোলনের অন্যতম মুখ। উপস্থিত থাকবেন পূজ্যপাদ রামদেব মহারাজ। উপস্থিত থাকবেন ধীরেন্দ্র শাস্ত্রী, বাগেশ্বর ধাম। যতজন পারবেন যাবেন, যারা যেতে পারবেন না টিভিতে, মোবাইলে গীতা পাঠ করবেন। হিন্দু তাকত দেখান, হিন্দু শক্তি দেখান, হিন্দু
পশ্চিমবঙ্গকে পাকিস্তানে নিয়ে যেতে আটকে দিয়েছেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, স্বামী প্রণবানন্দ। এই রাজ্যকে বাঁচানো মানে ভারতবর্ষকে শক্তিশালী করা। পশ্চিমবঙ্গ বিকশিত হলেই 2047-এ ভারতবর্ষ বিকশিত হবে, নইলে ভারতবর্ষ বিকশিতর কাজ সম্পূর্ণ হতে পারে না। সবাই খুব ভালো থাকবেন, সবাই খুব ভালো থাকবেন। হিন্দু 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 হিন্দু। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।